ছোট থেকে বুড়ো, বুড়ো থেকে গুরু, এরা সকলেই জানে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। সে সরাসরি ছাত্রদেরকে গুলি করে হত্যা করত, প্রশাসন দিয়ে জনগণের উপর চাপ সৃষ্টি করত, মারধর করত, লাঠিপিটা করত, বোমা ছুড়ত। তো এটা আমরা ছোট বড় সকলেই জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন তো শেখ হাসিনা নাই। 24শে জুলাইয়ের পর দেশটা সংস্কার হয়েছে না, এখন তো শেখ হাসিনা নাই। জীবনে কল্পনা করি নেই যে 24শে জুলাইয়ের পরেও এরকম ঘটনা দেখতে হবে। ভাই, কি একটা দেশে জন্মগ্রহণ করছি, বিচার চাওয়াটাও নাকি অপরাধ। হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করে বাংলাদেশ থেকে উধাও হয়ে গেল খনি, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ নাই, অথচ যারা বিচার চাইতেছে তাদের উপর হামলা করতেছে। আহারে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নমরুদ যায়, ফেরাউন আসে, নরেন্দ্র মোদী যায়, ডোনাল্ড ট্রাম্প আসে। এই দেশে কখনো আজাদির আশা করা যায় না। এই জন্যই বলি ভাই, গণতন্ত্র বাদ দেন, খিলাফত কায়েম করার চেষ্টা করেন, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলেন, দেখবেন রাষ্ট্রটা তারের মতো সোজা হয়ে যাবে। কোনো সরকারের বাপের ক্ষমতা নাই আমার দেশের জনগণের উপর হাত তোলা, কোনো প্রশাসনের ক্ষমতা থাকবে না আমার দেশের নিরপরাধ জনগণের উপর হাত তোলা। খিলাফতের চেষ্টা করেন, খিলাফত কায়েমের জন্য ঐক্যবদ্ধ হন সকলে। আমাদের খিলাফত লাগবে, গণতন্ত্র লাগবে না। ক্ষমতার জন্য যেই ক্ষমতায় বসুক সেই ক্ষমতার জন্য আমাদেরকে মারধর করবে, এটাই স্বাভাবিক। এতদিন যা দেখছেন ভবিষ্যতেও তাই দেখবেন, পরিবর্তন আর হবে না।